দুইটির মধ্যে একটি হারকাত, অপরটি হয় নুন সাকিন। তো এই দুইটির মধ্যে একটি হারকাত, অপরটি নুন সাকিন কিভাবে হলো আমি সুন্দর মতো ভাঙ্গাইয়া বুঝাই দিতেছি, একটু আপনারা ধৈর্য ধরে ক্লাসটি দেখুন। এখানে আমি বা হরফ লিখলাম, এটা কি বা। তো দেখেন বায়ের প্রথম অক্ষর কি ব, ঠিক না? তো জবরে কি কার পড়াইলাম আকার, জবরে আকার। এখন আকার যখন দিলাম বয়াকারে বা, যদি আমি আর একটি দিই এখন হবে কি বা দুই জবর বান। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে তার নুন সাকিন কিভাবে লুকানো আছে এটা আপনি বুঝেন। দেখেন বায়ের ব অক্ষর প্রথম দিলাম জবর, হলো কি বয়াকারে বা, দিলাম আরটা জবর, এখন হবে কি নুন। এখন দেখা গেছে যে এইখানে যদি আমি এটা জবরটা কাটা দিই নুন সাকিন কিন্তু বাদ। তো এখানে যদি বা জবর বা বা পর্ব এই নুনের সাথে, ঠিক আছে? এখন বা জবর বা, বা পর্ব নুনের সাথে বান, কি হবে বা জবর বা, বা পর্ব এই নুনের সাথে বান। এখন এখানে বা দুই জবর বান হলো, এখানে বা জবর বা পর্ব নুনের সাথে বান। এখানে কি বুঝতে পারেন আপনি যে এই নুন সাকিন এইখানে লুকানো আছে, দুইটির মধ্যে একটি হারকাত, অপরটি কি নুন সাকিন লুকানো আছে।